ঈদের দিনেও বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সিংগাতি গ্রামে জোড়া খুন। বিস্তারিত থাকছে প্রিন্স মণ্ডলের প্রতিবেদনে। পবিত্র ঈদ উল আজহার দিনে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামে জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে এক পক্ষ অন্য পক্ষের উপর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। নিহতের পরিবারের ভাষ্যমতে উক্ত হামলায় আব্দুল আজিজ পিতা মোশারেফ চৌধুরী ঘটনাস্থলে নিহত হন এবং মোরসালিন চৌধুরী পিতা হাফেজ এরশাদ আলীকে গুরুতর অসুস্থ অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও 15 থেকে 20 জন গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহত আব্দুল আজিজের পিতা মোশারেফ চৌধুরী বলেন, মাসুম চৌধুরীর নেতৃত্বে ইমাদ চৌধুরী, দুলাল চৌধুরী, কাবিল চৌধুরী, ইচ্ছা চৌধুরী, সুখ চৌধুরী, তৌহিদ চৌধুরী, অহিদ চৌধুরী, আকসা চৌধুরী ও অজ্ঞাত আরও অনেকে রামদা, চাইনিজ, কুড়াল, ফুলকুচি, ছোড়া নিয়ে এই হামলা চালায় আমাদের উপর। শুধু হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি, ঘরের টিনের বেড়া কুপিয়ে তছনছ করে ফেলেও লুটপাট চালায়। এ ব্যাপারে জানতে চাইলে মোল্লাহাট থানার ওসি মোহাম্মদ শফিক বলেন, থানায় মামলা হয়েছে এবং একজন আসামি 11 তারিখ আটক করা হয়েছে। এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই কোনো কথাবার্তা নাই, সে মানে বাচ্চা ওই দেখতে একজন খোয়াইছে, আমার সাল ওই দেখতে খোয়াইছে, মনোমনিত আছে। যাই আমরা শুনছি যে আমার সালটা খুনুতে ফেলাইছে, আমরা বার হয়েছি, বার হলে আমাকে মাছ দৌড় দিয়া আমার একটা বাড়ি পিঠাতে জবাইছে। হ্যাঁ, বাবা নামে না চৌধুরী, গ্রাম মৌফুরুয়া, তারপর জানিক চৌধুরী, এই মৌফুরুয়া ইয়াতে চৌধুরী ছেলে। আর এটা দুলাল চৌধুরী, বাপের নাম বাসি চৌধুরী। আর একজন নাম হলো ইসরা, তার নাম বাপের নাম কালা চৌধুরী। ইসরা বাটির নাম তো কি? কাবুল চৌধুরী, বাপের নাম কালা চৌধুরী। এই যে কোপাইছে। আর সুখ তা তো 20-25 জন হবে, সব আহত, সব হাসপাতালে। তোমার আব্বার নাম কি? আব্দুল আজিজ চৌধুরী। ওই মানে ওই ঈদের দিন কি কি হয়েছিল তোমার সামনে ঘটনা, তাই একটু বলো তো। ছিল তারপরে আব্বুর মাসুম আব্বুর যাই বাড়িতে ফেলাই দিয়েছে, তারপরে এই যে জানি সব মাথায়, তারপরে এই যে রান্দাও দিয়ে কপ দিছে, তারপরে ইসরা, কাবিল, ওরা আব্বুর ঠ্যাঙ্গে এই তহিদ, তারপরে ওই সুখ, তারপরে ওই ইডা বাদল, আকসার, তারপরে আরো কিডা কিডা জানো, আরো মেলা কই জানো, আগে নাম জানি না। ওই মাসুম চৌধুরীর আর ওসি সাহেবের একজন সব ফাঁসি চাই। ইমাদ চৌধুরী, দুলাল চৌধুরী, ইসরা, কাবিল, বাদল, তহিদ, নাসিম, একেবারে ফাঁসি চাই। যারা খুন হয় আব্দুল আজিজ চৌধুরী, মোরসালিন চৌধুরী, তাদের বড় ভাবি আমি এই জায়গায় ঘটনাস্থলে আমি সম্পূর্ণ ছিলাম। ওরা গরুর মাংস বানাচ্ছে। এই মুহূর্তে মোরসালিন চৌধুরী, আজিজ চৌধুরী একই জায়গায় ছিল। হঠাৎ মাসুম চৌধুরী এসে এই জায়গায় ডাক দিয়েছে আজিজ মোরসালিন চৌধুরীরই। জায়গায় তাকে মারামারি হয়েছে, ওখানে তার জায়গায় মারি ফেলছে। সে সিঁড়িতে বসেছিল, ওই সাইডে মারামারি করে এসে এই সাইডে এসে এই দুজনের উপর খোম ছিল, আজিজ চৌধুরীর উপরে আর মোরসালিন চৌধুরীর উপরে। আজিজ চৌধুরী ওই কাছে মাইরে ফেলে আইছে জায়গায়, তারপরে আইছে মোরসালিন চৌধুরীর কাছে সিঁড়িতে। আমার বাচ্চার পরে আমার স্বামীর এখান থেকে টানে নিয়ে আমাদের যে উঠানের সামনে তাকে মারি থুয়ে গেছে। কিন্তু আমি মাসুম চৌধুরী, ইমাদ চৌধুরী, এদের ফাঁসি চাই। দুলাল আছে, এদের বিচার চাই আমি। আমার মাসুম বাচ্চা ইতিম হয়েছে, আমি বিধবা হয়েছি, এর বিচার চাই। আপনারা যদি এই বিচার না দিতে পারেন তাহলে আপনারা কেন আইনের লোক হয়েছেন? আমার দাবি আপনাদের কাছে, আমার বিচার চাই। করার পরে সন্ধ্যার দিকে থানায় গেছে আমার দাদা, কিন্তু ওসি সাহেব মামলা নেয় নাই। ওসি সাহেব কোনো কথা শোনে নাই আমাদের। মানে কি বলছে যে মামলা কেন হবে না বা কেন নিল না, সেরকম কিছুই আমাদের বলে নাই। তারা বলছে যে একটু ওয়েট করেন, আমরা তদন্ত করব। তারা কি তদন্ত করবে? তাদের সামনেই তো হত্যা করছে, তারা আর কি তদন্ত চায়? মোরসালিন চৌধুরীকে এখানেই কোপানো হয়, কোপানোর পরে এখানে সে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে এই সেই রক্তের দাগ, এই যে দেখুন, এই সেই জামা কাপড়,
এইটা রক্তের দাগ, এইটা কিভাবে কোথা থেকে এইটা আসলো, এটা হসপিটাল